ওস্তাদ, একে একে বসে আছে। আমি বললাম, আরে মুরব্বী মানুষ, ভয় পাস না। কালাম তোতলাতে তোতলাতে বলল, ওস্তাদ, ওনার ওনার পা নাই। আমি ঝট করে নিচে তাকালাম। গিয়ার বক্সের পাশে যেখানে লোকটার পা থাকার কথা সেখানে শূন্য, শুধু পাঞ্জাবিখানা ঝুলছে। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যাতায়াত করেন তারা জানেন রাতের হাইওয়ে কতটা মোহনীয়, আবার কতটা ভয়ঙ্কর। দিনের বেলা যে পিচ ঢালা পথ ব্যস্ত থাকে, গভীর রাতে সেই পথই হয়ে ওঠে এক অজানা আতঙ্কের নাম। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আজমল হোসেন ভাই, ছদ্মনাম, যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। তিনি গত 15 বছর ধরে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। তিনি বলেন, হাইওয়েতে ভূত নেই এ কথা যারা বলে তারা হয় কখনো রাত 3টে একা গাড়ি চালায়নি, অথবা তারা খুব ভাগ্যবান। আজমল ভাইয়ের জীবনে ঘটা সেই হাড়হিম করা ঘটনাটি চলুন শোনা যাক তার মুখেই। বলছেন আজমল হোসেন। আমি আজমল, থাকি যাত্রাবাড়ি। এই ট্রাকের স্টিয়ারিং ধরেই আমার যৌবন পার করলাম। হাইওয়েতে কত কি দেখেছি তার হিসাব নাই, কিন্তু 2015 সালের সেই রাতের কথা মনে পড়লে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সেবার চিটাগাং পোর্ট থেকে মাল বোঝাই করে ঢাকায় ফিরছিলাম। আমার সাথে হেল্পার ছিল, নাম কালাম। মিরসলাই পার হওয়ার পর রাত তখন প্রায় 2টো বাজে। হাইওয়ে একদম ফাঁকা, কুয়াশা পড়ছে হালকা হালকা। কালাম ক্লান্ত ছিল, তাই পাশের সিটে বসে ঘুমাচ্ছিল। আমি একাই গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছি। হঠাৎ রাস্তার বাম পাশে একটা কালভার্টের ওপর দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা, হাতে একটা তসবি। লোকটা হাত বাড়িয়ে লিফট চাইল। সাধারণত আমি রাতে অচেনা কাউকে গাড়িতে তুলি না, ডাকাতির ভয় থাকে। কিন্তু লোকটার চেহারাটা এতই মুরব্বি টাইপের আর নুরানি ছিল যে আমি মায়া করে ব্রেক করলাম। আমি গ্লাস নামিয়ে বললাম, বাবা, কই যাবেন? লোকটা খুব শান্ত গলায় বলল, বাবা, সামনেই সীতাকুণ্ডের কাছে আমার বাড়ি, একটু আগায় দিবা, আমার পা চলে না। আমি দরজা খুলে দিলাম। লোকটা উঠে আমার আর কালামের মাঝখানে বসল। গাড়ি আবার স্টার্ট দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা গাড়িতে ওঠার পর থেকে গাড়ির ইঞ্জিনটা কেমন যেন ভারী হয়ে গেল। মনে হচ্ছে ট্রাকটা আর টানতে পারছে না, অথচ আমি জানি আমার গাড়িতে ওভারলোড নেই। আমি আর চোখের লোকটার দিকে তাকালাম। সে চুপচাপ বসে তসবি টিপছে, কিন্তু তার তসবি ঘোরানোর শব্দটা কেমন যেন হাড়ের সাথে হাড় বাড়ি খাওয়ার মতো, খট খট খট। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এত রাতে রাস্তায় কি করেন? সে কোনো উত্তর দিল না, শুধু একবার আমার দিকে তাকালো। সেই চাহনি দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। তার চোখের মণিগুলো স্থির, পলক পড়ছে না। প্রায় 30 মিনিট চালানোর পর হঠাৎ একটা পোড়া গন্ধ পেতে শুরু করলাম। মনে হলো গাড়ির ভেতরে কিছু পুড়ছে। আমি কালামকে ডাক দিলাম, ওই কালাম, ওঠ, দেখতো ইঞ্জিনে আগুন লাগলো নাকি। কালাম ধরফর করে উঠল। সে চোখ ডোলে মাঝখানের সিটের দিকে তাকিয়েই চিৎকার দিয়ে উঠল, ওস্তাদ, একে একে বসে আছে। আমি বললাম, আরে মুরব্বী মানুষ, ভয় পাস না। কালাম তোতলাতে তোতলাতে বলল, ওস্তাদ, ওনার পা নাই। আমি ঝট করে নিচে তাকালাম। গিয়ার বক্সের পাশে যেখানে লোকটার পা থাকার কথা সেখানে শূন্য, শুধু পাঞ্জাবিখানা ঝুলছে। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি কোষে ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক কাজ করছে না। গাড়ি নিজের গতিতে ছুটে চলেছে। স্টিয়ারিং আমি ডানে ঘোরাচ্ছি, কিন্তু গাড়ি সোজা যাচ্ছে, যেন অন্য কেউ গাড়িটা চালাচ্ছে। লোকটা এবার খিকখিক করে হাসা শুরু করলো। সেই হাসি ট্রাকের ইঞ্জিনের শব্দ ছাপিয়ে আমার কানে বাজতে লাগলো। সে ফিসফিস করে বলল, থামাস না আজমল, আজ তোদের দুজনকেই নিয়ে যাব ওই খাদে যেখানে 10 বছর আগে আমি মরেছিলাম। সামনে একটা বড় বাঁক, গাড়ি নিয়ন্ত্রণহীন। আমি আর কালাম আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছি। লোকটা তখন তার 2 হাত দিয়ে স্টিয়ারিংটা ধরে ফেলল। তার হাত দুটো বরফের মতো ঠান্ডা আর পোড়া। ঠিক যখন গাড়িটা খাদে পড়ে যাবে, হঠাৎ ফজরের আজান ভেসে এলো দূরের কোনো মসজিদ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ কানে আসতেই লোকটা একটা বিকট চিৎকার দিল। মনে হলো ট্রাকের কাঁচগুলো ফেটে যাবে, আর পর মুহূর্তেই বুম, গাড়িটা রাস্তার পাশের একটা গাছের সাথে বাড়ি খেল। জ্ঞান ফেরার পর দেখি আমি আর কালাম হাসপাতালে।
পুলিশ বলেছিল আমাদের গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট করেছে ঠিক তার পাশেই একটা পুরনো কবরস্থান আছে, আর স্থানীয়রা বলে ওই বাঁকে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, আর ড্রাইভাররা বলে সাদা পাঞ্জাবি পরা এক লোক নাকি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। বন্ধুরা, আজমল ভাই এরপর থেকে আর রাতে একা গাড়ি চালান না। তিনি বলেন হাইওয়েতে একা পেলে ওরা শুধু লিফট চায় না, ওরা জীবনটাও চেয়ে বসে। গল্পটি কেমন লাগলো জানাবেন। আমাদের লিস্টের তৃতীয় গল্প পুরান ঢাকার জমিদার বাড়ির ছাদ শুনতে চাইলে এক্ষুনি কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।